আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে আমিরুল ইসলাম মুমিন। আমার ফেসবুক প্রোফাইল বা পেজটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ দেব। কাজটির নাম হলো ইকুয়েশন। এমএস ওয়ার্ডে আমরা কীভাবে ইকুয়েশন টাইপ করতে পারি। আমরা সকলেই ইকুয়েশন টাইপ করতে পারি, যারা পারি না তারাও আজ আমরা দেখব। আর আমরা দেখব কীভাবে অতি সহজে ইকুয়েশনগুলো টাইপ করা যায়। আমরা সাধারণত ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশনে যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাই, সেক্ষেত্রে আমাদের প্রচুর সময় লাগে। আমরা এখান থেকে নিয়ে ফ্র্যাকশন করি, এখান থেকে অনেকে করি। তো আমরা ইকুয়েশনগুলো কীভাবে অতি শর্টকাট পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতিগুলো আজ আমরা দেখব। এমএস ওয়ার্ডে ইকুয়েশন আনার শর্টকাট কমান্ড হলো আল্টা প্লাস ইকুয়াল, ALT প্লাস ইকুয়াল। আপনারা যদি অল্টার প্লাস ইকুয়াল প্রেস করেন তাহলে আপনাদের ইকুয়েশনটি চলে আসবে। আমি যদি এখানে অল্টার প্লাস ইকুয়াল প্রেস করি তাহলে আমার কাঙ্ক্ষিত ইকুয়েশনটি চলে আসছে। তো ইকুয়েশন আসার পরে এখন আমরা যে ইকুয়েশনের যে কাজগুলো করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা ইকুয়েশনের কাজগুলো বুঝতে পারবেন। আমরা যদি ওয়ানের পরে যদি আমরা এই চিহ্নটি দেওয়ার পরে যদি 2 লিখি তাহলে আমাদের এটা ডিভাইডেড হয়ে যাবে। আমরা 4 লিখে যদি একটা স্পেস দিই, ডিভাইডেড দিই, 5 ডিভাইডেড 6 লিখি, তাহলে আমাদের সমস্ত চিহ্ন হয়ে যাবে। আমরা যদি 2 লিখি, 2 লেখার পরে যদি আমরা শিফট ধরে এটা প্রেস করি, শিফট ধরে 6 নম্বর বাটনে প্রেস করার পর যদি এটা দিই তাহলে আমাদের 2 কিউব হয়ে যাবে। 4 লেখার পরে যদি এটা প্রেস করি তাহলে আমরা যদি 6 প্রেস 4 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আমরা যদি নিচে লিখতে চাই তাহলে শিফট ধরে আন্ডারস্কোর প্রেস করব, 2 দেই, তাহলে আমাদের এই সংখ্যাটা চলে আসবে। এখন আমরা যদি লিখি a প্লাস b, এটা যদি প্রেস করি তাহলে আমাদের হোল স্কয়ার চলে আসবে। আমরা এখন এভাবে লিখতে পারি। আপনাদেরকে আবারও বলছি যে আমি উপরে যে লেখার জন্য আমি শিফট ধরে এটা দেবো, তাহলে আমার উপরে আসবে লেখা। আর আমি যদি এটা শিফট ধরে যদি এটা দিই তাহলে আমার লেখাগুলো নিচে আসবে। তাহলে a প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার, এভাবে আমরা টাইপ করতে পারি। আমরা আল্টার প্লাস ইকুয়াল দিয়ে আবার আরও অনেক কাজ করতে পারি। আমরা যদি SQRT দেই তাহলে আমাদের রুট ওভার আসবে। রুট ওভারের ভিতরে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, আমরা এভাবে দিই তাহলে আমাদের লেখাগুলো এভাবে চলে আসবে। এভাবে আমরা বিভিন্নভাবে আমরা ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। আমরা এভাবে টাইপ করতে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন যদি আমাদের এরকম কোনো অপশন থাকে a মাইনাস b হোল স্কয়ার, দেখেন খুব সুন্দরভাবে আমরা এইভাবে ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। ইকুয়েশনে আরও অনেক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখন দেখব। আমরা ইকুয়েশনে গুণ লিখতে পারি, TIMES দিয়ে, টাইমস দিয়ে গুণ লিখতে পারি। আমরা যদি INFTY লিখি তাহলে ইনফিনিটির চিহ্ন আসবে। আমরা যদি PM দিই তাহলে আমাদের এই চিহ্ন আসবে। আমরা যদি MP দিই তাহলে আমাদের এই চিহ্ন চলে আসবে। আমরা যদি NQ দিই তাহলে আমাদের এই চিহ্ন চলে আসবে। আমরা যদি LL দিই তাহলে আমাদের এই চিহ্ন আসবে। আমরা যদি এরপরে ক্যাপ দিই তাহলে আমাদের ক্যাপ চিহ্ন চলে আসবে। আমরা যদি কাপ দিই আমাদের কাপ চিহ্ন চলে আসবে। হ্যাঁ, আমরা যদি ডেল্টা দিই ডেল্টা চিহ্ন চলে আসবে। এভাবে আপনি যা দরকার আপনি সেগুলো সব লিখতে পারবেন। আপনি থিটা চলে আসবে, বিটা দিলে বিটা চলে আসবে, এরপরে অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল চলে আসবে, এরপরে ইন দিলে ত্রিভুজ চিহ্ন চলে আসবে। এরকম বিভিন্ন ধরনের আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন। তো এই কাজগুলো কীভাবে করবেন এবং এগুলো কোথায় পাবেন? আমরা এগুলো যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আপডেট ভার্সনগুলোতে এগুলোর শর্টকাট কমান্ডগুলো আসবে যে কীভাবে লিখবেন বা কীভাবে এগুলো লেখা যায়। আর তাছাড়া আমার কাছে একটা PDF আছে, PDFটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। এই যে দেখেন আমাদের ডিপ, আমরা ভাগ দেওয়ার জন্য কী দেবো, ভাগ দেওয়ার জন্য আমরা যদি ডিপ লিখি তাহলে আমাদের ভাগ চিহ্ন চলে আসবে। তাহলে এগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রুফ টু যদি লিখি, এখানে অনেকগুলো আছে, প্রুফ টু, ন্যাক, লেক, এইটা লিখলে সাবসেট আসবে। হ্যাঁ, গামা লিখলে গামা আসবে, ডেল্টা লিখলে ডেল্টা আসবে, ইপসিলন লিখলে ইপসিলন আসবে, ভার্ব সিলন লিখলে ভার্ব সিলন আসবে। আমরা দেখেন আরও অনেকগুলো লিখি, LAMBBD ল্যামডা। আমরা যদি এলটা বড়তে দিয়ে যদি LAMBD দিয়ে তাহলে আমাদের এরকম চিহ্ন আসবে। আপনারা এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। এগুলো জাস্ট শুধু আপনারা অবলিক দিয়ে চিহ্নগুলো লিখবেন। হ্যাঁ, এই যে PS এর চিহ্ন, ওমেগার চিহ্ন, ওমেগার ও চিহ্ন পড়াতে দিলে ওহেম চিহ্নটা আসবে। হ্যাঁ, সাইন তো সাইন আপনারা বুঝবেন। এরপর আরেকটা জিনিস যে জিনিসটা সেটা হলো অনেক সময় আমাদের যেমন কে লিখি, কে এর উপরে যদি আমরা ডট পড়াতে চাই তাহলে ডট দেবো, আরেকটা ডট দেবো, তাহলে তখন আমাদের কে এর উপরে ডট আসবে। আমরা যদি কে লিখি, কে লিখার পরে যদি আমরা ক্যাপ দিই তাহলে আমাদের ক্যাপ চিহ্ন চলে আসবে।
এরপর আমাদের হেড, আমাদের ভেক্টর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের হেড প্রয়োজন হয়, হেডটা আমাদের উপরে চলে আসবে। এভাবে আমরা সবগুলো চিহ্ন নিয়ে আসতে পারি। এরপর আমাদের উপরের দিকে তীর চিহ্নের প্রয়োজন হয়, এগুলো সবগুলো আমার এখানে দেওয়া আছে। আপনারা এগুলো একটু দেখে প্র্যাকটিস করবেন। প্রাইম লিখলে প্রাইম চিহ্ন হবে, সি ডটস লিখলে 3টা ডট আসবে, ভি ডটস লিখলে এভাবে 3টা আসবে, হ্যাঁ, পার্প লিখলে সমান্তরাল চিহ্ন আসবে, ট্রায়াঙ্গল লিখলে ট্রায়াঙ্গলের চিহ্ন আসবে, দেয়ারপর লিখলে দেয়ারপর চিহ্ন। এখান থেকে আপনারা এগুলো সবগুলো একটু দেখে নেবেন। এমটি সেট লিখলে এমটি সেট আসবে। আর এখন যদি আমি একটু বাংলা লিখতে চাই, আমি দেখেন বাংলা লিখব, অনেক সময় আমরা ইকুয়েশন টাইপ করি বাংলায়। আর নিকশ ফন্ট ব্যবহার করলে আপনারা একই সাথে বাংলা ইংরেজি একই সাথে লিখতে পারেন। যেমন আমি যদি বলি, এখন যদি আমরা আলটা ইকুয়েশন যাই, a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কোনটি, দেখেন অতি সহজে কিন্তু আমি লিখে ফেলছি। এখন যদি আপনি আরও লেখেন, আলটা প্লাস ইকুয়াল দিয়ে আপনি ইকুয়েশন আনবেন, এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটি লিখো, তাহলে অতি সহজে কিন্তু আমরা লিখতে পারতেছি। আর আমরা এই যে ইকুয়েশন আর বাংলা একই সাথে লিখছি, সেজন্য আমাদেরকে একটি ফন্ট ব্যবহার করতে হবে। সেই ফন্টটি হলো ইউনিকোড। ইউনিকোড জাতীয় যে ফন্টগুলো রয়েছে, কালপুরুষ, নিকশ, সুলেমানি লিপি, এই ফন্টগুলো ইউজ করলে আপনারা আর আলাদা করে আপনাদের এখান থেকে গিয়ে করতে হবে না। আবার একই সাথে এই ফন্টগুলো যদি আপনারা কাস্টমাইজ করে নেন, কাস্টমাইজ ফন্ট করে নেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আরও অনেক সুবিধা হবে। তো আপনারা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ ভিডিও আমার পূর্ববর্তী একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে আপনারা এটি শিখে নেবেন। আর ইকুয়েশনের কাজগুলো আপনারা সেম এভাবেই করবেন। তারপর এখানে যত ধরনের ফ্র্যাকশন আছে, সবগুলো ফ্র্যাকশন আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, অপারেটর ইউজ করতে পারেন, সাইন ইউজ করতে পারেন। আর আমার ওই শিটটাতে সব কিছু দেওয়া আছে। আর এখান থেকেও যদি নিতে চান, তাহলে এখানে বেসিক ম্যাথ আছে, গ্রিক লেটার্স আছে, হ্যাঁ, এখান থেকেও আপনারা এগুলো সবগুলো আপনারা পাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে আমিরুল ইসলাম মুমিন।